আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলিশাবি চ্যানেল থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে আম এবং দুধ দিয়ে একটা দারুণ ডেজার্ট। ডেজার্টটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে ভুলবেন না। সবার ভিডিও আমি আগে লাইক দিয়ে দেখি, অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ভিডিও দেখার সময় শুরুতেই তো দেখেন এখানে আমি নিয়েছি এই দুধ এবং আমের ডেজার্টটা কত সুন্দর, দেখেন আমি এটা বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা দেখানোর জন্য আপনাদের চলে আসলাম। দেখেন আমি চলে আসছি এখন মূল রেসিপিতে। এখানে দুধ দিয়েছি হাফ কেজি পরিমাণ। দুধটা আমি আগে থেকে ঘন করে জাল করে রেখেছি একটু। এরপর যে দুধটা আরও বেশি একটু জাল করে নেব। যতই দুধটা ঘন করে জাল করবো ততই ডেজার্টটা মজা হবে। তো দেখেন খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এরপর যে দুধের উপর দিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার আর দিয়েছি এখানে চিনিটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। অনেক সুস্বাদু হয় ডেজার্ট। আসলে এই গরমে আপনারা আরাম করে এই ডেজার্টটা খেতে পারবেন। বাচ্চারা যারা আম খেতে পছন্দ করে তাদেরকে আর এরকম একটা ডেজার্ট বানিয়ে খাওয়াবেন। অসম্ভব মজাদার হয় ডেজার্টটা। এরপর যে দুধটা ভালোভাবে চিনি এবং দুধটা যেন মেল্ট হয়ে যায় সেই পর্যায়ে স্প্রেচুলো দিয়ে নেড়েচেড়ে একদম মিশিয়ে নেব। তো দিয়েছি লবণ, মিষ্টি নাস্তা একটু লবণ দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। দেখেন ভালোভাবে একটু লবণ দিয়ে আর একটু মেল্ট করে নিচ্ছি, লবণটা একদম দুধের সাথে মিলিয়ে যায়। এই পর্যায়ে আমি দুধটা আরও ঘন করে জাল করে নিয়েছি। যত দুধটা ঘন করে জাল করবেন ততই আপনার ডেজার্টটা খুবই সুস্বাদু হবে। খুব সহজে বানিয়ে নিতে পারেন এরকম একটা ডেজার্ট বাসায় আপনারা চাইলে। তো দেখেন ডেজার্টটা বানানোর জন্য আমি দুধটা এক সাইডে নামিয়ে রাখবো। এখন চলে যাচ্ছে একটি আম ছিলে নেবো ডেজার্টের জন্য। তো একটা পাকা আম নিয়েছি, দেখেন খুব সুন্দর টসটস একদম পাকা আমটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং ছিলে নিয়েছি, একটু ব্লেন্ড করে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। এখন এরপর যে আমের পিউরিটা দিয়ে আমি আজকে যে ডিম এবং আমি যে একটা ডেজার্ট বানাবো এটা আমের পিউরি দিয়ে বানাবো। এখানে নিয়েছি আগার পাউডার। আগার পাউডার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে রেখেছি একপাশে। এরপর যে জাল করা দুধের উপর দিয়েছি আমের পিউরিটা। তো আমের পিউরিটা দিয়ে ভালোভাবে ঘন করে জাল করে আমি দুধটা খুব সুন্দর করে, দেখেন অনেক সুস্বাদু ওই আসলে এই ডেজার্টটা। দেখুন যত দেখবেন ঘন হয়ে গেছে তখনই আপনারা এই আগার পাউডারটা দিয়ে দিবেন গুলে রাখা। তো আগার পাউডার দিয়ে দুধটা আরও বেশি জাল করে নেবেন, ঘন করে নেবেন। আম দুধটা আরও ভালো ঘন করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব ঘন হয়ে এসেছে। এরপর যে বুঝে নেবেন আসলে এটা হয়ে গেছে। তো ঘনটা দেখে আপনারা বুঝবেন। দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধ এবং আমের মিশ্রণটা আমি এক পাশে রেখে একটা বক্স আমি সেট করে নেব। তো খুব সুন্দর লাগতেছে দেখে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো দেখেন আমি যে বাটিতে সেট করবো বাটিতে নিয়ে নিয়েছি, বাটিটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আগে থেকে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আপনারা চাইলে 30 মিনিট রাখতে পারেন। আমি 30 মিনিট বা 1 ঘন্টা ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর আমি বের করেছি। দেখেন এখন ডেজার্টটা আমি কেটে সার্ভ করব। কত সুন্দর ডেজার্টটা দেখেন, একদম গরমকালে খুব আরাম করে খাওয়া যাবে মাশাল্লাহ। তো আপনারা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর দেখেন কত টেস্টি হয়েছে। তো আজকে ভিডিও একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।